প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে 17 নাম্বার এবং 18 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো এখানে 17 নাম্বারে বলা আছে, একটি স্টিল মিলে এক মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। তার মানে একটা স্টিল মিলে এক মাস মানে কত? এক মাস মানে 30 দিন। 30 দিনে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? দৈনিক মানে কি? একদিনে। একদিনে কি পরিমাণে রড তৈরি হয় সেটা বের করতে হবে। তো নাম্বার 17 নাম্বার দিয়ে এখানে আমরা বলতে পারি যে এখানে এক মাসে রড তৈরি হয়। এক মাস, তো এক মাসটাকে আমরা ভাঙাবো। তো এখানে বলতে পারি যে আমরা জানি এক মাস সমান 30 দিন। তাহলে এই 30 দিনে রড তৈরি হয় কত? 20,000 মেট্রিক টন। 30 দিনে রড উৎপন্ন হয় 20,000 মেট্রিক টন। আচ্ছা, তাহলে একদিনে কত পরিমাণ রড তৈরি হবে? একদিনে রড উৎপন্ন হয়, তাহলে অবশ্যই কম হবে। তাহলে 20,000-কে 30 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো একদিনে রড তৈরির পরিমাণ এত মেট্রিক টন। এখন আমরা দেখো এখানে একটু ভাগ করার চেষ্টা করি। এই যে 20,000-কে 30 দ্বারা যদি ভাগ করো তাহলে কত পাবে? দেখো তো, এখানে 20,000-কে আমরা ভাগ করি, 20,000-কে 30 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 20,000 30 দ্বারা 20-এর মধ্যে ভাগ যাবে না, তাহলে এখানে আরেকটা শূন্য নিতে হবে। তাহলে কত হবে? 200। 200-র মধ্যে 30 কয়বার যাবে? 6 বার দিই। তো 6 দ্বারা 30-কে গুণ করো, তাহলে 6 দ্বারা শূন্যকে গুণ করে 0, আর 3 6 18, তার মানে 180। এই 180 আমরা বাদ দিব কার ভিতর থেকে? এই যে 200-র মধ্যে থেকে। তাহলে এখানে 0, 10 থেকে আবার 8 বাদ দিলে 2, হাতে 1, এই 1-এর সাথে যোগ, 2 দিয়ে মিলে গেলে বামে শূন্য পড়বে না, তাহলে এখানে আরেকটা শূন্য নামাবো, তাহলে 200 হলো। তো 200-র মধ্যে 30 কয়বার যাবে? 6 বার যাবে। তো 6 বার দিয়ে কত হবে? 180। এখন 200 থেকে আবার 180 বাদ দাও, তাহলে এখানে 0, 2 আর 1 এসে এই 1-এর সাথে যোগ, 2 দিয়ে মিলে গেলে বামে শূন্য পড়বে না, তাহলে আরেকটা শূন্য থাকে, আরেকটা শূন্য বসিয়ে দিতে হবে এখানে। তাহলে এখানে থাকলো কত? 200। এই 200-র মধ্যে 30 ভাগ কয়বার যাবে? আবার 6 বার দিতে পারবো, তাহলে পাবো আমরা 180। এখন বিয়োগ করো, বিয়োগ করলে এখানে 0, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 1 এসে 1-এর সাথে যোগ করলে 2, 2 দিয়ে মিলে গেলে বামে শূন্য পড়বে না, তাহলে এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে 20। এখানে 20টা আমরা এর উপরে তুলে দিতে পারি, আর এর নিচে আমরা এই যে 30টা দিয়ে দিতে পারি। তো এটাকে একটু কাটাকাটি করা যায়। তো আচ্ছা, আমরা পরেই কাটাকাটি এটা করি। এখন এই যে এখানে আসি, আমরা নিয়ে আসি, এই যে দেখো 6,666 পূর্ণ 20/30। তো 10 দিয়ে কাটাকাটি করতে পারি, অথবা উভয় পারের শূন্যটা আমরা কি করতে পারি? উঠায় দিতে পারি। তো এটা হচ্ছে মেট্রিক টন। মেট্রিক টন। আচ্ছা, এটাকে যদি আমরা শূন্য শূন্য সরাই দিই তাহলে কত পাবো? 666 পূর্ণ 2/3 মেট্রিক টন। তো এখন এই মেট্রিক টনটাকে আমরা দেখো, এই যে এই মেট্রিক টনের এই যে এতটুকু অংশটাকে আমরা কি করব? আলাদা করব, আর 666 মেট্রিক টনটাকে আলাদা করব।
666 মেট্রিক টন যোগ 2/3 বা 3/2, এটাকেও আমরা মেট্রিক টন হিসেবে লিখব। 2/3 মেট্রিক টন। 666 মেট্রিক টন প্লাস এই মেট্রিক টনটাকে, যেটা ভগ্নাংশ অবস্থায় লব হর অবস্থায় আছে, এই মেট্রিক টনটাকে আমরা কেজিতে পরিণত করব। তা আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে এই 2কে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে আমরা কেজি পাবো। তো এটাকে আমরা কেজি লিখব, কেজি। 666 মেট্রিক টন প্লাস, আচ্ছা দেখো 1 মেট্রিক টন সমান কত? 1000। তো এই 1000 দ্বারা যদি 2কে গুণ করি তাহলে কত হয়? 2000/3, এত কেজি। আচ্ছা এখন এই 2000কে আমরা 3 দ্বারা ভাগ করব। তো 2000কে আমরা 3 দ্বারা, আমি একটু অন্য জায়গায় ভাগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 2000কে 3 দ্বারা ভাগ করি। তো 2000কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 2000 ভাগ হচ্ছে কত? 3। তাহলে 20-এর মধ্যে কয়বার যাবে? 6 বার, 3 6 18, বিয়োগ করলে 2, হাতে 1, একের সাথে যোগ, 2 দিয়ে মিলে গেলে বামের শূন্য পড়ে না, এখানকার একটা শূন্য বসবে। আবার যা হচ্ছে 20-এর মধ্যে 3 যাবে হচ্ছে 6 বার, তাহলে 3 6 18, বিয়োগ করলে 2, একটা শূন্য বসে গেল। আবার 20-এর মধ্যে 3 ভাগ যাবে 6 বার, 3 6 18, বিয়োগ করলে 2, এই 2টা যাবে উপরে, আর নিচে আসবে হচ্ছে কত? এই যে 3টা নিচে যাবে। তাহলে এত কেজি। তো দেখো এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, 666 মেট্রিক টন প্লাস 666 পূর্ণ কত? 3/2 কেজি। তো আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 666 মেট্রিক টন প্লাস এই কেজিটাকে, এই যে 666 কেজি, এই কেজিটাকে আমরা আলাদা করব, আর এটাকে পরবর্তীতে আমরা আলাদা করব, করে এটাকে গ্রাম তৈরি করব। তাহলে 666 কেজি প্লাস এর সাথে এটাকেও আমরা কেজি হিসেবে যোগ করব, তাহলে 3/2 কেজি। 666 মেট্রিক টন প্লাস 666 কেজি প্লাস, কেজির নিচের একক হচ্ছে কত? গ্রাম। তাহলে এখন আমরা এই 2কে 1000 গ্রাম দ্বারা গুণ করব, তাহলে এটাকে আমরা পেয়ে যাব কি? গ্রাম বাই 3, এটা গ্রাম লিখতে পারি। 666 মেট্রিক টন প্লাস 666 কেজি। তো আচ্ছা দেখো এখন এই যে 2000কে 2 দ্বারা যদি 1000কে গুণ করো তাহলে আমরা পাবো 2000/3 গ্রাম। 666 মেট্রিক টন এটা থাকলো প্লাস 666 কেজি প্লাস এই যে 2000কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? এর পূর্বে আমরা ভাগ করে কত পাইলাম? এর পূর্বে ভাগ করে দেখো, এই যে 2000কে 3 দ্বারা ভাগ করে আমরা পাইলাম কত? 666 পূর্ণ 2/3। তো এটা গ্রাম হবে।
তো ভাগ করলে 666 পূর্ণ 3/2 গ্রাম। তো আচ্ছা, এখন আমরা এই যে যোগ চিহ্নগুলো উঠিয়ে দেব, দিয়ে আমরা উত্তরটা লিখতে পারবো। 666 মেট্রিক টন, 666 কেজি, 666 পূর্ণ 3/2 গ্রাম। তো এটাই হলো উত্তর। তো 18 নম্বরে বলা হয়েছে এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করেন। এ হিসাবে কি পরিমাণে ডাল তিনি এক মাসে বিক্রি করবেন? এক মাস মানে কি? এক মাস মানে 30 দিন, অর্থাৎ একদিনে ডাল বিক্রি করেছেন 20 কেজি 400 গ্রাম। তাহলে 30 দিনে কি পরিমাণে ডাল বিক্রি করবেন তার পরিমাণটা বের করতে হবে। তো দেখো, তাহলে এই যে এই 20 কেজি 400 গ্রামকে যদি আমরা 30 দ্বারা গুণ করি, তাহলে 30 দিনে ডাল বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। নাম্বার 18, এখানে আমরা এক মাসটাকে আগে ভাঙায় নেব। তো আমরা জানি এক মাস সমান 30 দিন। তাহলে একদিনে একদিনে 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করেন। তো এই কথাটাই আমাদের একটু লিখতে হবে। একদিনে ডাল বিক্রয় করেন 20 কেজি 400 গ্রাম। অতএব 30 দিনে ডাল বিক্রয় করেন। তো 30 দিনে ডাল বিক্রয় অবশ্যই বেশি করবেন। এজন্য আমরা কি করব? 20 কেজি 400 গ্রামকে গুণ করব হচ্ছে 30 দ্বারা। গুণ হচ্ছে 30। তো আচ্ছা, 20কে আগে 30 দ্বারা গুণ করতে হবে একবার, এবং 400কে 30 দ্বারা গুণ করতে হবে একবার। তাহলে 20 গুণ 30, এটা হচ্ছে কেজি। কেজিকে যখন আমরা গুণ করব 30 দ্বারা, তখন কেজি পাবো। আর এটা এখানে প্লাস দিব আমরা, প্লাস 400 গ্রামকে 30 দ্বারা গুণ করলে গ্রাম পাবো। তো 400 গুণ হচ্ছে 30, এটা হলো গ্রাম। তো আচ্ছা, এখন দেখো আমরা যে কাজটা করব, যে 20 দ্বারা 30কে গুণ করি, 2 দ্বারা 3কে গুণ করলে 3 গুণে 6, আর 2টা শূন্য আছে, 2টা শূন্য উঠে গেল, 600 কেজি। যোগ 3 দ্বারা 4কে গুণ করলে 3 4 12, আর এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য আমরা উঠিয়ে দিই, গ্রাম। তো এখানে 600 কেজি আছে, 600 কেজি থাকবে, প্লাস 12,000 গ্রামকে আমরা কেজিতে পরিণত করব। তো আমরা জানি যে 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এটা কেজি পাবো। একটু সাইড নোট হিসেবে লিখতে পারো, 1000 গ্রাম সমান 1 কেজি। ছয়শো কেজি প্লাস 12,000কে 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো 12 কেজি। 600 কেজি আর 12 কেজি যোগ করলে কত হয়? 612 কেজি। তাহলে এক মাসে কতটি ডাল বিক্রি করলেন? এক মাসে ডাল বিক্রি করলেন 612 কেজি। তো এই কথাটাই আমরা এখন লিখতে পারি, এক মাসে ডাল বিক্রয় করেন 612 কেজি। এটাই হলো উত্তর।
তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।